আজকে আমরা তালগাছি এলাকায় আসছি। তালগাছির আশেপাশে গ্রামের আশেপাশের যে 4-5টা গ্রাম আছে সেই সমস্ত গ্রামের কিছু লেবার দীর্ঘদিনে উড়িষ্যার কটকে তারা ওখানে কাজ করতো ফেরিওয়ালা হিসাবে। আজ থেকে না, যখন কোভিডও ছিল সেই সময় কোভিডে আমরা ভোলাকে ভালোভাবে চিনিও জানি। যখন কোভিডে যখন আটকে ছিল তখন আমরা ওকে অনেক রকম হেল্প করে ওখান থেকে আমাদের সরকার সমস্ত রকম বাসের ব্যবস্থা করে আমরা তাদেরকে এনেছিলাম 2019 সালে। এবার এই কয়েকদিন আগে আমি আমাদের সভাপতি মনিরুল সাহেব উদ্যোগে এবং আমরাও ছিলাম এবং আমাদের প্রশাসনের উদ্যোগে, আমাদের ডিএম সাহেবের উদ্যোগে, আমাদের বিশেষ করে সামিরুল সাহেব যে আমাদের এই পশ্চিমবঙ্গের যিনি এই লেবার কমিশনটা যিনি দেখেন, সামিরুল ইসলাম, সেই সামিরুল ইসলামের উদ্যোগে আজকে আমরা ওখান থেকে উড়িষ্যার কটক থেকে 19 জন আমাদের এই এলাকার লেবাররা এখানে পরিযায়ী শ্রমিকরা এখানে এসছে। আমি তাদেরকে খুবই অশেষ ধন্যবাদ জানাচ্ছি। তারা খুব দুঃখের সাথে এখানে এসেছে। তাদেরকে বাংলাদেশি বলে তকমা দিয়েছিল, কিন্তু আমাদের সরকার এখানে সজাগ ছিল, আমাদের প্রশাসন সজাগ ছিল, আমাদের দিদি সজাগ ছিল। তাদেরকে সেখান থেকে ছাড়িয়ে নেওয়া হয়েছে। তারা নিজের পরিবারে চলে এসেছে। এবং শুনে কর্মসংস্থান সব জায়গায় আছে। অন্যান্য দেশের অন্যান্য রাজ্যের লোক আমাদের পশ্চিমবঙ্গ এসেও কাজ করে। আমাদের পশ্চিমবঙ্গেরও অনেক পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করে। বিশেষ করে আমাদের এই এলাকার উড়িষ্যায় এরা হকারিগিরি করে, এরা কাজ করে। সেখান থেকে আজ থেকে না, দীর্ঘদিন ধরে ওখানে কাজ করে। তাদের একটা মোটামুটি ওখানে যাতায়াত আছে। তাদেরকে জানা সত্ত্বেও এই যে বিজেপি শাসিত ডবল ইঞ্জিনের সরকার, তাদেরকে এই যে বাংলায় কথা বলা যে অপরাধ, তার জন্য তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে কিছুদিন আটকে রেখেছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সামিরুল ইসলাম এবং আমাদের ডিএম সাহেবের এবং আমাদের এখানকার লোকাল প্রশাসনিক হিসাবে আমরা জনপ্রতিনিধি হিসাবে তাদেরকে আমরা ছাড়িয়ে নিচ্ছি। এই তো বলছি তো, বাংলায় কথা বললেই ওরা জানে যে বাংলাদেশি, কিন্তু ওরা জানে যে এরা পশ্চিমবঙ্গে, কিন্তু ওরা ওই হ্যারাসমেন্ট করাবার জন্য পুলিশরা হ্যারাসমেন্ট করাবার জন্য এই কাজগুলো তারা করছে। এরকম প্রশ্ন না, আমার কথা হচ্ছে মানুষ পরিশ্রম করছে। মানুষ কেউ পশ্চিমবঙ্গের লোক গিয়ে ভিন্ন রাজ্যে কাজ করছে, ভিন্ন রাজ্যের লোক আমাদের পশ্চিমবঙ্গে এসে কাজ করছে। এটা পরম্পরার নীতি। মানুষের স্বাধীনতা আছে, সেই স্বাধীনতা হিসাবে মানুষ যেখানে ইচ্ছা সেখানে কাজ করে। কিন্তু যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য, ডবল ইঞ্জিনের যেখানে রাজ্য, সেখানেই আমাদের এই বাংলায় কথা বলা অন্যায়। এটাই হচ্ছে আসল কথা। মানে বাংলা কথা বলে স্বাধীনতা থাকবে। এবিপি নিউজ, কৌশিক কাবরি, ব্যুরো রিপোর্ট।